এবার দুদকের জালে এনবিআরের ১৬ জন কর্মকর্তা। কর ফাঁকির সুযোগ দিয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনবিআরের আরও ৫ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এ নিয়ে সপ্তাহের ব্যবধানে সংস্থাটির ১৬ জন কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এদিকে ভুয়া পাসপোর্ট দিয়ে মধ্যপ্রাচ্যে নারী পাচারের অভিযোগে বিএমইটি সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করেছে এই সংস্থা। জেমসন মাহবুবের প্রতিবেদন। এবার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের আরও ৫ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিল দুদক। এর আগে ২ দফায় ১১ জনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানে মাঠে নামে এই সংস্থা। এনবিআর কর্মকর্তাদের আন্দোলনের রেশ কাটতে না কাটতেই ৩ দফায় মোট ১৬ কর্মকর্তার বিরুদ্ধে শুরু হলো দুদকের অনুসন্ধান। তাদের বিরুদ্ধে অভিযোগ, ঘুষের বিনিময়ে বিভিন্ন ব্যবসায়ীদের কর ফাঁকির সুবিধা দিয়ে নিজেরা আর্থিকভাবে লাভবান হওয়া ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করা। জাতীয় রাজস্ব বোর্ডের কতিপয় অসাধু সদস্য এবং কর্মকর্তাগণ কর ও শুল্ক আদায়ের ক্ষেত্রে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে করদাতাদের কর ফাঁকি দেওয়ার সুযোগ করে দিচ্ছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাগণ নিজেদের লাভবান হওয়ার জন্য নির্ধারিত পরিমাণ কর আদায় না করে তাদের করের পরিমাণ কমিয়ে দিতেন, এই মর্মে অভিযোগ পাওয়া গিয়েছে। এদিকে অপ্রাপ্ত বয়স্ক নারীদের প্রাপ্তবয়স্কা দেখিয়ে ভুয়া পাসপোর্টে গৃহকর্মী হিসেবে মধ্যপ্রাচ্যে পাচারের অভিযোগে বিএমটিসি সহ বিভিন্ন এজেন্সির সংশ্লিষ্ট ৯ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিভিন্ন এজেন্সি পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে গৃহকর্মী হিসাবে মধ্যপ্রাচ্যে গমনোচ্ছু নারীদের প্রত্যাগত হিসাবে দেখানোর জন্য ভুয়া পাসপোর্ট ব্যবহার করে প্রকৃত আবেদনকারীর পরিবর্তে অন্য ব্যক্তির পাসপোর্ট নম্বর রেফারেন্স হিসেবে ব্যবহার করে আবেদন দাখিল করা হয়। এসব জাল পাসপোর্টকে আসল হিসাবে উপস্থাপন করে বিএমইটির সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের সংরক্ষিত ডাটাবেজ যাচাই না করে এজেন্সিগুলোর সঙ্গে যোগসাজশ আর্থিকভাবে লাভবান হওয়ার অসৎ উদ্দেশ্যে ৯ জন জাল পাসপোর্টধারী নারীকে ছাড়পত্র প্রদানে অনুমোদনের জন্য অনুমোদন দেন। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীকে ২০ কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগে সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিনকে আগামী ১৪ জুলাই তলব করেছে দুদক। জেমসন মাহবুব, ৭১, ঢাকা।